গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট মসজিদ। মাগরিবের আজানের সময় মিনার থেকে ভেসে এলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু সেই শব্দ যেন অনেকের কানে পৌঁছালো না। রাস্তার পাশে একদল যুবক মোবাইলে রিলস দেখছে, কারো হাতে সিগারেট, কারো মুখে গালিগালাজ। তাদের মধ্যে ছিল রাশেদ, একজন দাম্ভিক রাগী যুবক। মানুষকে মারধর করা, গালাগালি করা তার কাছে যেন খুব স্বাভাবিক বিষয়। আজান শুরু হলেও সে মোবাইল স্ক্রল করতেই থাকল। ঠিক তখনই পাশের বটগাছের নিচে বসে থাকা এক বৃদ্ধ দরবেশ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। চোখে গভীর শান্তি, মুখে দাড়ি, হাতে পুরনো একটি তসবিহ। দরবেশ ধীরে এসে বললেন, বাবা, আজান হচ্ছে, একটু থামো। রাশেদ বিরক্ত হয়ে বলল, বুড়ো, তোমার কাজ তুমিই করো, আমাদের উপদেশ দিতে এসো না। দরবেশ মুচকি হাসলেন, বললেন, আমি উপদেশ দিতে আসিনি বাবা, আমি শুধু একটি গল্প বলতে এসেছি। যদি শোনো, না ভালো লাগলে চলে যেও। কৌতূহলবশত রাশেদ বসে পড়ল। দরবেশের গল্প শুরু। বাবা, বহু বছর আগে এক শহরে তোমার মতো একজন যুবক ছিল। সে আজানের সময় গান শুনত, টিভি দেখত, মানুষের হক নষ্ট করত, গালাগালি করত, দুর্বল মানুষকে মারধর করত। সে বলতো, আল্লাহ দয়ালু, একটু দেরি হলে কি হবে? দরবেশ একটু থামলেন, তারপর বললেন, একদিন সে মারা গেল। রাশেদের মুখের হাসি মিলিয়ে গেল। দরবেশ বললেন, কবরের ভিতর প্রথম প্রশ্ন এলো, তোমার রব কে? কিন্তু বাবা, যে আজান শুনেও আল্লাহর ডাকে সাড়া দেয়নি, তার জিহ্বা সেদিন তালুতে আটকে গেল। রাশেদ গিলে ফেলল ডোক। দরবেশ কাফা গলায় বললেন, তারপর শুরু হলো শাস্তি। কবর সংকুচিত হতে লাগলো, হাড় একটার সাথে আরেকটা ভেঙে যেতে লাগলো। ফেরেশতারা বলল, এই শাস্তি তার, যে আজানের ডাককে অবহেলা করেছে আর মানুষের উপর জুলুম করেছে। দরবেশ বললেন, কিয়ামতের দিন তাকে জাহান্নামের আগুন দেখানো হলো। সেখানে আগুন শুধু পোড়ায় না বাবা, আগুন কথা বলে, আগুন চিৎকার করে। যেখানে আজানের সময় মোবাইল, টিভি আর গুনাহে ডুবে থাকে, তারখানে সেদিন গলিত সীসা ডালা হবে। যে মানুষকে মারধর করেছে, গালিগালাজ করেছে, সেই মানুষগুলো তার বিরুদ্ধে সাক্ষী দেবে। জাহান্নামে বলা হবে, আজ তোমার মোবাইল নেই, আজ তোমার ক্ষমতা নেই, আজ শুধু হিসাব। রাশেদের হাত কাঁপতে লাগলো। দরবেশ বললেন, বাবা, শুধু আখিরাতে নয়, দুনিয়াতেও শাস্তি শুরু হয়। হৃদয় কঠিন হয়ে যায়, নামাজে শান্তি আসে না, রাগ বেড়ে যায়, পরিবারে বরকত থাকে না, চোখের সামনে সত্য দেখেও বুঝে না। এগুলো আল্লাহর নীরব শাস্তি। দরবেশ চোখ ভিজিয়ে বললেন, সবচেয়ে বড় শাস্তি জানো কি? আজান শুনেও হৃদয় না কাঁপা, যুবকের পরিবর্তন। এই সময় মসজিদ থেকে ইকামতের ডাক এলো। রাশেদের চোখ দিয়ে অজর পানি পড়ছে। সে কাঁপা গলায় বলল, হুজুর, যদি এখন তওবা করি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? দরবেশ হাসলেন, বললেন, বাবা, আজান হচ্ছে আল্লাহর ভালোবাসার ডাক। যতক্ষণ ডাক শুনতে পাচ্ছ, ততক্ষণ দরজা বন্ধ হয়নি। রাশেদ হঠাৎ উঠে দাঁড়ালো।
মোবাইল পকেটে ঢুকিয়ে দিল। চোখ ভেজা অবস্থায় মসজিদের দিকে হাঁটতে লাগলো। দরবেশ ফিসফিস করে বললেন, হে আল্লাহ, যে আজ আজানের ডাকে সাড়া দিল তাকে আপনি জাহান্নাম থেকে মুক্ত রাখুন। এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা আজানের ডাক, নামাজের গুরুত্ব আর ইসলামের সুন্দর বার্তা পৌঁছে দিতে চাই। একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হৃদায়তের কারণ, ইনশাআল্লাহ।